নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মুগ বেগুন। তার জন্য আমি এক বাটি মুগের ডাল নিয়েছিলাম। এবার ডালটাকে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব। এবার আমি একটা বাটির মধ্যে দিলাম, দিয়ে জল দিয়ে 3-4 বার চটকে চটকে ধুয়ে 10 মিনিট জলে ভিজিয়ে রেখে দেব। এবার ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এবার দুখানা আমি বেগুন নিয়েছিলাম। এবার বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। এবার আমি 2-8খানা করে নিলাম, নিয়ে আমি একটা বেগুনকে 4 পিস করে নেব। এরকম করে আমি দুখানা বেগুনকেই কেটে নিচ্ছি। এবার দুটো বেগুনই কাটা হয়ে গেছে। আর টমেটো পেস্ট দেব বলে একটা টমেটো নিলাম, নিয়ে ওটাকে পেস্ট করে রেখে দিয়েছি। এবার কড়াতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো সব দিয়ে দিলাম, দিয়ে হলুদ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে লাল লাল করে বেগুনটাকে ভেজে নেব। বেগুনটার মধ্যে নুন দেব না, নুন দিলে বেগুনটা নরম হয়ে যাবে। এবার এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি। এবার দু পিঠটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলোকে এবার তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিলাম, আর জিরে ফোড়ন দিলাম, দিয়ে ওইগুলো সব একটু ভালো করে ভেজে নেব। এবার ওর মধ্যে কিশমিশ দিলাম, কিশমিশটাও ভাজা হয়ে গেছে। এবার আদা পেস্ট দিলাম, কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, দিয়ে ওইগুলোকেও ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে ভেজে নেব। এবার 1 চামচ চিনি দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মুগের ডালটা 10 মিনিট পর আমি ছেঁকে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায়। এবার আমি মশলাটার মধ্যে মুগের ডালটা দিয়ে দিলাম, দিয়ে মুগের ডালটাও ভেজে নেব, মশলাটার সাথে একসাথে ভেজে নিচ্ছি। এবার ডালটা ভাজতে দিয়েছি। এবার এইদিকে একটা মশলা বানাবো। 2 চামচ টক দই দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেছে, দিয়ে মুগের ডালটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মশলাটা যে বানালাম ওটাকে দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে একসাথে মিশিয়ে ভেজে নেব যাতে তেল ছাড়া পর্যন্ত। এবার সব একসাথে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। প্রথমে 1 বাটি দিলাম, তারপর আবার 1/2 বাটি দিলাম।
কেন ডালটা পাতলা হবে না, ঘন হবে। এবার আমি চাপা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিলাম। এবার চাপাটা খুলে নিলাম। এবার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে এবার চাপা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। এবার ভালো মতন ফুটে গেছে, আমি চাপাটা খুলে নিয়েছি। এবার নামাবার আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচি দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। মুগ বেগুন রেডি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।